মধ্যে পড়ে যাবেন, সাথে সাথে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এই দোয়াটি 3 বার পাঠ করার পরেই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে বিপদ থেকে মুক্ত করে দিবে। এই দোয়াটি শুধু আপনি আর আমি পড়ব না, এই দোয়াটির আমল করেছেন স্বয়ং নবী রাসূলরা পর্যন্ত। নবী রাসূলরা যখন বিপদের মধ্যে পড়ে যেতেন এই দোয়াটি পড়তেন, আর এই দোয়ার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের মধ্যে আছে একটি দোয়া আছে, যে ব্যক্তি সকালবেলা 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। সকালবেলা 3 বার পাঠ করবে, সারা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আবার মাগরিবের পরে যে ব্যক্তি 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, আল্লাহ সারা রাত তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। চিন্তা করছেন? এই জন্য দোয়া বেশি বেশি পড়বেন, দোয়ার আমল করবেন। আবার আরেকটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদি কোনো পিতামাতা সন্ধ্যাবেলা তার সন্তানের দেহের মধ্যে এই দোয়াটি পড়ে ফু দিয়া দেয়, ওই সন্তানকে কোনো সাপ বিচ্ছু জাদু টোনা বাদ বদ নজরে আক্রান্ত করতে পারবে না। এক শিশুকে বিচ্ছু কামড় দিয়েছে, সারা রাত ঘুমাতে পারে না, যন্ত্রণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত পিতা মাতা তার বিষের যন্ত্রণায় ঘুমাতে পারে নাই। সকালবেলা শিশুটিকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগায়া দিলেন, মুহূর্তের মধ্যে ব্যথা সেরে গেল। আল্লাহর হাবিব বলেন, যদি তাকে তোমরা এই দোয়াটি পরে ফু দিয়ে দিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সারা রাত আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করতেন, তাকে সাপের কামড়, বিচ্ছুর কামড়, জাদু টোনা বান বদ নজর সহ সমস্ত বিপদ থেকে হেফাজত করতেন। এই জন্য রাতের বেলা সন্তান যখন ঘুমাবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া পরে পরে ফু দিয়া দিবেন, ফু দিয়ে দিবেন। আমি বলছিলাম যে এই দোয়াটির কথা, যখন এই বিপদের মধ্যে পড়ে যাবেন এই দোয়াটি 3 বার পাঠ করবেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নাই। সূরা ইউনূসের 87 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধু আপনি আমি পড়বো তা নয়, নবীরা পর্যন্ত পড়েছে। ইউনূস পয়গম্বরকে যখন সমুদ্রের মধ্যে ফালায়া দিল, বিশাল বড় মাছে খাইলো, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। ইউনূস পয়গম্বর আল্লাহর দরবার এই দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই, সুখ দুঃখের মালিক নাই, আপনি ভালো মন্দের মালিক, সব কিছুর মালিক। সুবহানাকা, আপনি পবিত্র, আপনার কোনো দোষ ত্রুটি নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ওগো মালিক আপনি আমাকে উদ্ধার করেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জবাব দিলেন, তাকে উদ্ধার করলেন। আল্লাহর হাবিব বলে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যখন কোনো মুমিন এইভাবে আল্লাহর দরবারে দোয়া করবে, দোয়াটি পরে সাহায্য চাবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদের মধ্যে পড়ে যাইতেন, আল্লাহর হাবিব পর্যন্ত এই দোয়া পড়তেন। চিন্তা করেন, দোয়া ইউনূস। রাসূল বলে, আমার ভাই ইউনূসের দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল, আমার ভাই ইউনূস নবীর দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন
হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, আল্লাহর শরণাপন্ন হয়েছিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহান।